আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পায়। আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু ব্যাপারটা মানুষের জন্য আমাকে লড়াইটা করতেই হবে। ওখানে আদিবাসীদের যে জমি আছে সেই জমি মাপজোক না করে, আদিবাসীদের সঙ্গে কথা না বলে, আদিবাসীদের কিছু রায়তি জমি আছে, কিছু পুরুষানুক্রমে যারা জল জঙ্গলের মানুষ তারা জঙ্গলের মধ্যে বসে আছে, তাদেরকে উদ্বাস্তু করার জন্য একটা যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন আমার খুব কষ্ট হয়েছে। আদিবাসী ভাই বোনেরা আমার কাছে এসেছিলেন, প্রায় 300-400 মহিলা এসে আমাকে বলেছিলেন। তো আমি সেই জন্যই আমার এই রিপারকেশন, আমি ক্ষুব্ধও ছিলাম। আমি যাদের কাছে এই কমপ্লেনটা করার দরকার হায়ার অথরিটির কাছে, আমি তাদেরকে কমপ্লেন করেছি, আমি তাদেরকে অভিযোগ জানিয়েছি। এত দূরে 15 আগস্ট গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে, একদম স্যার। আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। ভাই এই লোকগুলো কি খাবে? নো, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা কিছু করবেন। আমাকে জিজ্ঞেস করবেন না, ফালতু পেয়েছেন। শুনুন, আমাকে ভোটে হারাতে পারবেন না। আমাকে ভোটে হারাবার জন্য চক্রান্ত করছেন, তো আমাকে ভোটে হারাতে পারবেন না। গাছ লাগানো হবে, এত বড় প্রোগ্রাম করা হবে, আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আমি ফোন করার পর আমাকে একটা চিঠি পাঠিয়েছেন। আমি ফোন করবো, ডিএম সাহেব আমাকে বলেছিলেন এখানকার মানুষকে করার জন্য, আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে 15 আগস্ট গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে, একদম স্যার। আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। ভাই এই লোকগুলো কি খাবে? নো, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা কিছু করবেন। আমাকে জিজ্ঞেস করবেন না, ফালতু পেয়েছেন। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক কিভাবে ধমক দিচ্ছেন দেখলেন। জেলা শাসকের সামনেই সরকারি অনুষ্ঠান চলছিল এবং সেখানে এভাবে ধমকানোর অভিযোগ উঠল। ভিডিও পোস্ট করে শাসক দলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। গাছ লাগানো হবে, এত বড় প্রোগ্রাম করা হবে, আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আমি ফোন করার পর আমাকে একটা চিঠি পাঠিয়েছেন। আমি ফোন করবো, ডিএম সাহেব আমাকে বলেছিলেন এখানকার মানুষকে করার জন্য, আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে 15 আগস্ট গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে, একদম স্যার। আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। ভাই এই লোকগুলো কি খাবে? নো, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা কিছু করবেন। আমাকে জিজ্ঞেস করবেন না, ফালতু পেয়েছেন। শুনুন, আমাকে ভোটে হারাতে পারবেন না। আমাকে ভোটে হারাবার জন্য চক্রান্ত করছেন, তো আমাকে ভোটে হারাতে পারবেন না। গাছ লাগানো হবে, এত বড় প্রোগ্রাম করা হবে, আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আমি ফোন করার পর আমাকে একটা চিঠি পাঠিয়েছেন। এভাবেই হুমকি দিচ্ছেন, ধমক দিচ্ছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি পোস্ট করছেন, তিনি বলছেন যে আধিকারিকদের যত্রতত্র সর্বসমক্ষে তিরস্কার করা তৃণমূলীদের জন্মগত অধিকার। যদিও বিধায়ক, তিনি বলছেন আচরণের জন্য ক্ষমা প্রার্থী। এই লোকগুলো কি খাবে? নাটক করছে। ও নিজে প্রথমে বলল যে ওই অঞ্চলে গাছ লাগাতে হবে, এখন দেখছে যে ওই অঞ্চলে গাছ লাগাতে গিয়ে বেশ কিছু পরিবার তার বিরোধিতা করছে, ভোট কমে যেতে পারে, তাই ডিএফওকে গালাগালি আরম্ভ করল। এবং সবচেয়ে যেটা দুর্ভাগ্যের, যে জেলা শাসকের সামনে এক বিধায়ক, নাটকবাজ বিধায়ক, ডিএফওকে খারাপ কথা বলছে, গালাগালি করছে, বলছে তিনি নাকি ষড়যন্ত্র করছেন ওকে ভোটে হারাবার জন্য। ডিএম সাহেবের তো ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিএম এর সামনে এক বিধায়ক ডিএফওকে গালাগালি দিচ্ছে, ধমকাচ্ছে, থ্রেট করছে, আর ডিএম সাহেব বসে বসে দেখছেন। এটা যদি কেউ বিজেপি কেউ করতো তাহলে কি হতো? এতক্ষণ অ্যারেস্ট হয়ে যেত।